ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়িতে রেললাইন পার হতে গিয়ে প্রাণ হারালেন বাপি পাল। শিলিগুড়িতে রেললাইন পার হতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্থানীয় বাসিন্দা বাপি পাল। দুর্ঘটনাটি ঘটেছে এদিন রাতে ফুলেশ্বরী রেললাইনের ধারে ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি পাল এদিন মদ্যপ অবস্থায় চপ কিনতে বেরিয়েছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কা লাগে তার শরীরে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে তার দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ধাক্কা খাওয়ার পর দীর্ঘ সময় রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রেল পুলিশ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, প্রতিদিনই বহু মানুষ এই এলাকায় নির্ধারিত ক্রসিং এর বাইরে দিয়ে রেল লাইন পার হন। কোনো সতর্কতা বা নিরাপত্তা না মেনে এমন অসাবধানতার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, বাপি পালের মৃত্যু তারই করুণ উদাহরণ। আগে মানে চপ কিনে নিয়ে আসছিল, ও টোটালি মানে ড্রিঙ্ক এবং ওই যে হয় না ডেন্ডার খাওয়া, টোটালি এখানে কিন্তু একটা র্যাকেট চলে, তো সেটা খেয়ে মানে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। আর ট্রেন একসাথে কি হয়েছে, একদম পুরো একটা বাঁ দিকের পাটা কেটে পুরো আলাদা, ডান দিকের পাটা একদম গোড়ালিটা কেটে নেই, মাথাটা ফেটেছে। মানে মনে হয় না বাঁচবে, যদি বেঁচে যায় তাহলে অনেক সৌভাগ্যবশত বাঁচবে। এটা বলতে পারি ইচ্ছাকৃত মৃত্যু, মানে ইচ্ছাকৃত খুদকুশি যাকে বলে না, সুসাইড। এটা কারণ হচ্ছে এই যে রেল লাইনের উপর দিয়ে নেশা করে যে দৌড়াচ্ছে, এটা আজকে নতুন না। আমি ছোটবেলার থেকে এখানে, যেহেতু রেল লাইনের ধারে আমার বাড়ি, এটা আমার ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ড, আমি প্রচুর মরা দেখেছি যারা নেশাগ্রস্ত অবস্থায় বা আনকনসিয়াস অবস্থায় দৌড়ে বেড়ায়, আর এই রেল লাইনের উপর দিয়ে ডেড বডি হয় যদিও। আর এখানে যে ছেলে পেলে গুলো আছে খুব বাচ্চা, বেশি বয়স না। বাপি পাল ছেলেটির নাম, 35 বছর 36 বছর বয়স। বাড়ির লোকজনও তেমন নেই বলছে হয়তো। তো সেখানে পড়েছিল, বিভৎস মানে ব্যাপারটা, জিন্দা অবস্থায় আছে, নড়ছে, কিন্তু তার পাটা পড়ে আছে একদিকে, আর একটা পা গোড়ালির থেকে আধা হয়ে গেছে। তো যদি বেঁচে যায় তাহলে খুব ভালো, কারণ আমি অনেক কেস দেখেছি, কারণ যেহেতু মাঝে মধ্যে রেলের অ্যাক্সিডেন্ট গুলো দেখি, 15টা 20টা করে ডেড বডি উঠানো হয়েছে। যাদের দুটা পা থাকে না তারা, কেন হাতের এই পোর্শনটা, উপপোর্শনটা কিছু হয় না, মাথাটা কিছু জানা গেছে। তো মানে বিভৎস বলাই চলে। যখন মানে কাটা পাটা তুললাম হাত দিয়ে বা ওকে তুললাম, মানে এরকম ব্লিডিংটা হয় না, মানে রেলে কাটা ব্লিডিংটা, মানে ও ছিটকে পড়েছিল, পাটা আটকে যাওয়াতে হয়তো কেটে গেছে, বাদ বাকিটা পড়ে কেটে উঠে গেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। তো মনে হয় যদি মৃত্যুর সাথে লড়াই করবে, মৃত্যুর সঙ্গে লড়াই, যদি বেঁচে আসে তাহলে ও কোনো জন্মের পূর্ণ, আদারওয়াইজ ও যদি মরে যায় আমি মনে করি হয়তো এটাই ওর ভবিতব্য, মানে এটা বিভৎস ব্যাপার। আর এখানে যারা আছে আমি বলবো যে প্রশাসনকে বলবো আমাদের, যে তারা যেন এখানে এখন কি করে, প্রতিনিয়ত যেন এটা চালায়। জিআরপি কে বললাম যে আপনারা এখানে অপারেশনটা চালান, যাতে এখানে কেউ না নেশা করতে পারে। কারণ আজকে ও মারা গেছে ঠিকই, ট্রেনের তো দুর্ঘটনা ঘটতে পারতে, একটা কিছু হলে অতগুলো লোক কিন্তু কিছু হতে পারতো, পুরো ট্রেনটাই। তো সেইগুলো নিয়েই বলছি যে আমাদের এখানে প্রচন্ড ভাবে এখানে নেশা হয় এই রেল লাইনটার উপরে। আর রেল লাইনটা পুরোটাই নেশাগ্রস্তদের জন্য একদম মানে সন্ধ্যার পরে আসর ঘর তৈরি হয়েছে। পুরো পুরো একদম, মানে সত্যি দুঃখজনক, বাচ্চা ছেলে। আর এখানে আর কিছু করার নেই, এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় চললে এখন একটা না, আরো পরপর দুর্ঘটনা ঘটবে। কত বয়স? 36 বছর বয়স। আপনার নাম? আমার নাম কাবেরী চন্দ্র সরকার, মুক্তধারা ফাউন্ডেশন ডেড বডি ডিসক্রিমিনেশন ওমেন্স টিমের কর্ণধার।